নমস্কার, খবরের শুরুতেই চোখ রাখবো আজকের সংবাদ শিরোনামে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী আশফালুন তিনি বলেছেন, খামেনেইয়ের পরিণতি সাদ্দাম হোসেনের মতো হতে পারে। প্রবল বৃষ্টিতে বিদ্যুতের তার ছিঁড়ে মৃত বাবা এবং মেয়ে। বৌদির সাথে প্রেম, বিয়েতে রাজি না হওয়ায় তারই বাড়িতে গুলিবিদ্ধ হয় নিহত এক যুবক। এদিকে RAW অফিসার পরিচয় দিয়ে দুর্গাপুরের শিক্ষিকাকে বিয়ে, প্রতারণার অভিযোগ ধৃত হুগলির যুবকের বিরুদ্ধে। বিধানসভায় পাস ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট সংশোধনী বিল, সমালোচনা বিরোধী দলনেতাদের। ভিডিওটি ভালো লেগে থাকলে এইরকম আরও নতুন খবরের তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ। বিস্তারিত জানতেই চোখ রাখবো আজকের প্রথম খবরের দিকে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজেট এক বিতর্কিত মন্তব্যে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। গতকাল একটি বিবৃতিতে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খানকেই সতর্ক করে বলেছেন, ইসরায়েলি বেসামরিক নাগরিকদের ওপরে হামলা অব্যাহত রাখতে খামেনেইয়ের পরিণতি ইরাকের সাবেক নেতা সাদ্দাম হোসেনের মতো হবে। এই মন্তব্যের প্রেক্ষাপটে উল্লেখযোগ্য যে কার্টোজ নিজেই আন্তর্জাতিক আদালতে গাজায় গণ্য হত্যা এবং যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত। কার্টোজ তার বক্তব্যে সাদ্দাম হোসেনের উদাহরণ টেনেছেন এবং বলেছেন, যাকে 2003 সালে মার্কিন নেতৃত্বাধীন অগ্রসনের পরে একটি বিচার বহির্ভূত প্রক্রিয়ায় ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই ফাঁসিকে রাজনৈতিক প্রতিশোধ হিসেবে নথিভুক্ত করেছে। অথচ এই একই ইসরায়েলি নেতৃত্ব গত 8 মাসে গাজায় লক্ষাধিক ফিলিস্তিনি হত্যা, 85% বেসামরিক নাগরিকদের বাস্তুচ্যুত করেছেন এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগের মোকাবিলা করেছে। গত সপ্তাহে ইসরায়েল আচমকাই ইরানের অভ্যন্তরে একের পর এক বিমান হামলা চালায়, যার ফলে তেহরানের শাহরান অঞ্চলে 2টি জ্বালানির ডিপো সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। প্রতিরক্ষা মন্ত্রকের স্থাপনায় মিসাইল হামলা করা হয়েছে। ইরানের দাবি অনুযায়ী 60 জনেরও বেশি ইরানি নিহত হয়েছে, যার মধ্যে নারী শিশুও রয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই কাজের মন্তব্যের ঘৃণ্য ভণ্ডামি আখ্যা দিয়ে বলেন, যারা নিজেরাই আন্তর্জাতিক আদালতের গণহত্যার অভিযুক্ত তারা এখন আমাদের নৈতিকতা শেখাতে চায়। সাদ্দাম হোসেনকে হত্যা করা হয়েছিল মার্কিন সাম্রাজ্যবাদের রক্ত পিপাসা মেটাতে। তিনি ইসরায়েলি হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত করেছেন এবং জানিয়েছেন যে তাদের মানবিকতার এতটাই অভাব যে তাদের কোনো কিছুই শিক্ষা গ্রহণীয় নয়। হরিশ্চন্দ্রপুরে প্রাথমিক তথা বৌদির বাড়িতে গুলিবিদ্ধ হয়ে নিহত এক যুবক। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরের 1 নম্বর ব্লকের ভঙ্গিল গ্রাম পঞ্চায়েতের খোকরা গ্রামে। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাস্থলে থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছেন পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে মৃতের বৌদিকে। একটি খুন নাকি নিজেই শেষ করে দেওয়ার ঘটনা, তা নিয়ে ধন্দন তৈরি হয়েছে সকলের মধ্যে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই। নিহত যুবকের নাম সাদ্দাম হোসেন, যার বয়স 26 বছর, বাড়ি হরিশ্চন্দ্রপুরের রঙ্গাইপুর গ্রামে। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, সাদ্দাম ছিলেন একটি ইট ভাটার কর্মী। তিনি বিবাহিত, তার সন্তানও রয়েছে একটি। গ্রামবাসীরা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই খোকরা গ্রামের শাকিলা খাতুনের বাড়িতে সাদ্দামের যাতায়াত শুরু হয়। প্রায় প্রতিদিনই তিনি সেখানে যেতেন। শাকিলা সম্পর্কে তার বৌদি হন, তারও সন্তান রয়েছে। গ্রামের অনেকেই জানান, সাদ্দাম তার বৌদি শাকিলার প্রেমে পড়ে। যদিও ইসলামপুরের গ্রামে ইটভাটায় যাওয়ার সময় তিনি খোকরার গ্রামের শাকিলার বাড়িতে যেতেন। সেখানেই তিনি গুলিবিদ্ধ হন। গুলি লাগে তার মাথার ডান দিকে। গ্রামবাসীরা তড়িঘড়ি করে তাকে স্থানীয় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাদ্দামকে মৃত বলে ঘোষণা করেছেন। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠিয়ে দেন। কিছুদিন আগে খোকরার গ্রামে দিদির বাড়ির পাশে নিজের বাড়ি বানিয়েছিলেন শাকিলা। স্বামী এবং মেয়েকে নিয়ে সেখানে থাকতেন তিনি।
দিদি আয়েশা খাতুনের দাবি, তখন আমরা বাসন মাজছিলাম, হঠাৎ দেখি বৃষ্টি আসার সময় আমরা বাড়ির ভিতরে চলে যাই, ভেবেছিলাম বৃষ্টিতে স্নান করব। সেই সময় সাদ্দাম হঠাৎ বাড়িতে ঢুকে গেট বন্ধ করে দেয় ও আমার বোনকে বিয়ের প্রস্তাব দেয়। বোনের সঙ্গে সঙ্গে তার প্রস্তাব নাকচ করে দেয়, জানায় ওর স্বামী আছে, আমার মেয়েও আছে, সাদ্দামকে ও কেন বিয়ে করবে। এই কথা শুনে সাদ্দাম বলে ওঠে ওকে বিয়ে না করলে ও নিজেকে শেষ করে দেবে। হঠাৎ আমার বন্দুকের আওয়াজ শুনতে পাই, প্রথমে বুঝতে পারিনি ওটি বন্দুকের আওয়াজ, পরে দেখি সাদ্দাম মাটিতে পড়ে আছে, রক্তের বন্যা বইছে, পাশে একটি বন্দুক পড়ে রয়েছে। আমরা সবাইকে ডাকি, গ্রামবাসীরা ওকে হরিশ্চন্দ্রপুরে হাসপাতালে নিয়ে যান। পুলিশ এসেছিলেন, সাদ্দামের পিস্তল পুলিশ নিয়ে গিয়েছে, ও বেঁচে আছে কিনা বলতে পারছি না। সাদ্দামের দাদা সকলকে এই কথাই জানিয়েছেন। প্রচণ্ড বৃষ্টির জেরে ইলেকট্রিকের ছেঁড়া তার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বাবা এবং মেয়ে। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর গ্রামের গাদ্দারপাড় একটি এলাকার। পুলিশ জানিয়েছেন মৃতদের নাম অরুণ নন্দী, যার বয়স 55, এবং বর্ষা নন্দী, যার বয়স 12। তাদের মন্তেশ্বর ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে। সোমবার রাত থেকে পূর্ব বর্ধমান জেলা জুড়ে শুরু হয়েছে প্রবল ঝড় এবং বৃষ্টি। ঝড়ের সময় অরুণ নন্দীর বাড়ি সংলগ্ন বিদ্যুতের খুঁটি থেকে তার ছিঁড়ে গিয়ে ঝুলতে থাকে। মঙ্গলবার দুপুরে অরুণ নন্দীর মেয়ে বর্ষা খাবার সেরে বন্ধুদের কাছে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। সেই সময় খেয়াল না করে বিদ্যুতের ছেঁড়া তারটি তার গায়ে লেগে যায়। মেয়েটি কাঁপতে থাকে এবং তা দেখে অরুণ ছুটে যায়, বিদ্যুতে তাকেও ছুঁয়ে ফেলে। ফলে বাবা এবং বোনকে একইভাবে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে ভয়ে চিৎকার করতে শুরু করে অরুণের ছেলে। একটা শুকনো বাঁশ দিয়ে তারকে সরিয়ে দিলেই দুইজনে ছিটকে পড়ে। এরপরে স্থানীয়রা বাবা এবং মেয়েকে উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যায়, কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে। জানা গিয়েছে স্থানীয় বিদ্যালয়ে ষষ্ঠম শ্রেণীর ছাত্রী সেই বর্ষা। ঘটনাটি প্রসঙ্গে মৃতদের আত্মীয়রা বন্দনা দাস বলেছেন, ভগ্নী ভাত খেয়ে বন্ধুদের কাছে যাচ্ছিল, সামনে একটি ইলেকট্রিকের তার ছিঁড়ে রাস্তায় ঝুলছিল। মেয়েটি না দেখে জল কাদায় এগিয়ে যেতেই তার গায়ে সেই তারটি ছুঁয়ে পড়ে, সঙ্গে সঙ্গেই সে পড়ে যায়। মেয়েটিকে বাঁচানোর জন্য ছুটে যান তার বাবা, দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যায় এবং তারপরে তাদের মৃত্যু হয়। সেনাকর্মীর ভুয়ো পরিচয় দিয়ে স্ত্রীর সঙ্গে প্রতারণা, যুবককে গ্রেপ্তার করল পুলিশ। অভিযুক্ত যুবক নিজেকে ভারতের গোয়েন্দা সংস্থার একজন উচ্চপদস্থ আধিকারিক বলে পরিচয় দিয়েছিলেন বলে অভিযোগ। সোমবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। আদালত তাকে 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়েছে সেই অঞ্চলে। পুলিশ জানিয়েছে অভিযুক্ত যুবকের নাম অভিষেক মুখোপাধ্যায়। তিনি হুগলির ভদ্রেশপুরের এক বাসিন্দা। দুর্গাপুরের সিটি সেন্টার বেঙ্গল অম্বুজার একটি শিক্ষিকার প্রেমে পড়েছেন সে। প্রেমের জালে জড়িয়ে সম্পর্ক তৈরি করেন অভিযুক্ত। পরে পুলিশের জেরায় নিজের অপরাধ কবুল করেছেন তিনি। জানা গিয়েছে এক ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষিকার সঙ্গে পরিচয় হয় অভিষেকের। নিজেকে সেনাকর্মী হিসেবে ভুয়া পরিচয় দেন ওই যুবক। শুধু তাই নয়, নিজেকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কর্মী বলেও দাবি করেছেন। এই নকল পরিচয়ের আড়ালে শিক্ষিকার সঙ্গে সাক্ষাৎ বাড়াতে থাকেন অভিযুক্ত। একই সঙ্গে ঘোরাঘুরি, এমনকি শিক্ষিকার বাড়িতেও আসা যাওয়া শুরু করেন। শিক্ষিকাকে নিয়ে বিয়ে হওয়ার প্রস্তাবও দেন তিনি, কিন্তু যুবকের কথাবার্তা এবং কাজকর্মে সন্দেহ হওয়ায় শিক্ষিকার মা বাবা বিয়েতে রাজি হননি। মা বাবা আপত্তি সত্ত্বে ওই যুবকের সঙ্গে রেজিস্ট্রি বিয়ে করে ফেলেন শিক্ষিকা। তারপরে যুবককে ভুয়ো পরিচয়ের ব্যাপারে জানতে পারেন সকলে। মাথায় আকাশ ভেঙে পড়ে তাদের। যুবকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ জানিয়ে দুর্গাপুর থানায় পুলিশের দ্বারস্থ হয় শিক্ষিকার পরিবার। দায়ের করা হয় অভিযোগ। এরই মধ্যে দুর্গাপুরের একটি হোটেলে গা ঢাকা দিয়ে থাকতে শুরু করেন ওই যুবক। সোমবার তাকে ডেকে পাঠানো হয় সিটি সেন্টার ফাঁড়ির পুলিশের তরফ থেকে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন। বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোটে পাশ হয়েছে ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট 2025। এই বিল অনুযায়ী রাজ্যের সমস্ত বেসরকারি ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট নির্ধারিত চিকিৎসার খরচ এবং প্যাকেজ স্পষ্টভাবে প্রদর্শন করা বাধ্যতামূলক এবং তা এমন জায়গায় রাখতে হবে যাতে সাধারণ মানুষ সহজেই তা দেখতে পান। বিল অনুযায়ী কোনো চিকিৎসা শুরুর আগে রোগী এবং তার পরিবারকে নির্দিষ্ট প্যাকেজের বাইরে থাকা সমস্ত সম্ভাব্য খরচের একটি
সুনির্দিষ্ট অনুমান দিতে হবে। চূড়ান্ত খরচ রাজ্য সরকার নির্ধারিত সীমার বাইরে যেতে পারবে না এবং কোনো অতিরিক্ত খরচ হলে তা 24 ঘন্টার মধ্যে জানানো বাধ্যতামূলক। এই সঙ্গে বিষয়ভিত্তিক খরচের বিস্তারিত বিবরণও দিতে হবে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই বিল সম্পর্কে বলেছেন, এই বিল বেসরকারি হাসপাতালগুলিতে স্বচ্ছতা এবং দায়িত্ববোধ বাড়াতে এবং চিকিৎসার নির্ধারিত রেট এর মান বাধ্যতামূলক করবে। এই বিল অনুযায়ী রাজ্যের সমস্ত বেসরকারি হাসপাতালকেই প্রেসক্রিপশন চালু করতে হবে এবং চিকিৎসা সংক্রান্ত সমস্ত তথ্য যেমন প্রেসক্রিপশন, ডিসচার্জ লেটার ও চিকিৎসার বিবরণ, দীর্ঘমেয়াদী ইলেকট্রিক রেকর্ড সকল কিছুই সেখানে দেখাতে হবে। রাজ্য সরকার চাইলে এই তথ্য সংগ্রহ করতে পারে। রেজিস্ট্রেশন প্রক্রিয়াও বদল আনা দরকার। এখন থেকে স্বাস্থ্য দপ্তরের সহ পরিচালিত বা তার ঊর্ধ্বতন কোনো অধিকারীকে রেজিস্ট্রেশন কর্তৃপক্ষ হবেন। নতুন লাইসেন্স বা নবীকরণের আবেদনের 90 দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে এবং অনুমোদন বা বাতিলের কারণ জানাতে হবে। বিল অনুযায়ী আইনি স্বাস্থ্য পরিবর্তন এনে এখন থেকেই আইপিসি এবং সিআরপিসি জায়গায় যথাক্রমে ভারতীয় ন্যায় সংহিত বিএনএস এবং ভারতীয় বিচার প্রতিক্রিয়া সংহিত বিএনএসএস প্রয়োগ হবে। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলি একই সঙ্গে কাজ করুক, যাতে সাধারণ মানুষ উন্নত স্বাস্থ্য পরিষেবা পেতে পারেন। এই সংশোধনী সেই উদ্দেশ্যেই আনা হচ্ছে। তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিল নিয়ে আপত্তি জানিয়ে বলেছেন, রাজ্য সরকার এই বিল ত্রুটিপূর্ণ।